আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 অধ্যায়টি। তো 9.2 অধ্যায়টি হচ্ছে খুবই সহজ একটি অধ্যায়। তুমি যদি 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ রাখতে পারো বা বিভিন্ন কৌশলে যদি এগুলো মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমার কাছে অনুশীলনী 9.2 খুব সহজ লাগবে। তো আমরা প্রথমত দেখে নেই কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের 6টি অনুপাতের মান মনে রাখা যায়। তো এখানে আমরা একটা চক এঁকে রেখেছি। তো এই চক থেকে আমরা মূলত মানগুলো কিভাবে শর্টকাটে মনে রাখা যায় ওইটা আমরা দেখে নিব। তো মনে রাখবা, প্রথমে আমরা শিখব সাইনের মান। আর এখানে আমি একটু লিখে রাখছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি। তো মনে রাখবা, আমরা প্রথমত সাইনের মানগুলো মুখস্থ রাখবো। তো সাইনের মানগুলোকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে মনে রাখবা আমরা কসের মান পেয়ে যাব। তারপরে আমরা শিখবো tan 40 tan এর মান। তো আমরা শিখবো tan এর মান। tan এর মানগুলোকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব cot এর মান। তারপরে শিখবো আমরা sec এর মান। আর sec এর মানগুলোকে উল্টিয়ে দিলে আমরা পেয়ে যাব cosec এর মান। তো একটা বিষয় মনে রাখবা যে এই চার্টের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, এই সাইন এর বিপরীত হচ্ছে cos এবং cos এর বিপরীত হচ্ছে sin, এবং tan এর বিপরীত হচ্ছে cot এবং cot এর বিপরীত হচ্ছে tan, sec এর বিপরীত হচ্ছে cosec এবং cosec এর বিপরীত হচ্ছে sec। তো আমরা প্রথমত যে কাজটি করব, সাইন এর মানগুলো আমরা সরাসরি মুখস্থ রাখবো। যেমন sin 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা প্রথমত এভাবে সাইনের মানগুলো মুখস্থ রাখবো। এটা কয়েকবার পড়বো আমরা। sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান 1/2, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা এখন এটাকে উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে যদি আমরা এটাকে লিখি, তাহলে আমরা cos এর মান পেয়ে যাব। যেমন লাস্টে আছে কি আমাদের এই 1টা আমরা ফার্স্ট লিখবো, তাহলে এটা হবে cos 0 ডিগ্রির মান 1। তারপরে 1 এর পরে কি আছে? √3/2, √3/2 চলে আসবে সামনে। তারপরে আছে কি 1/√2 এর 1/√2, তারপরে আছে 1/2, তারপরে এটা চলে আসবে সবার শেষে। তো আমরা অবশ্যই কি করব, প্রথমত সাইনের মানটা মুখস্থ রাখবো। সাইনের মানটা মুখস্থ করতে পারলে তুমি cos এর মানটা এমনিতেই পারবে। এখন মনে রাখবো আমরা tan এর মানটা আমরা কিভাবে বের করব। তো মনে রাখবো সবাই যে tan এর একটা সূত্র আছে, বা tan থিটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আমাদের sin theta বাই cos theta। তো এখন আমরা নির্ণয় করব যে tan 0 ডিগ্রির মান। তো tan 0 ডিগ্রির মান যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা প্রথমে sin 0 ডিগ্রির মান বসাবো। আমরা যে sin 0 ডিগ্রির মান বসাবো এবং cos 0 ডিগ্রির মান বসাবো। তো sin 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের, মনে রাখবে যে sin 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, আর cos 0 ডিগ্রির মান কত আমাদের? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এটা ভাগ করলে হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। তারপরে আমরা বলতে পারি tan 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। তো সেম ভাবে আমরা এই 0 ডিগ্রির পরে আমরা নিয়ে আসবো 30 ডিগ্রি। এটা ভাবে আমরা 30 ডিগ্রি লিখবো। tan 30 ডিগ্রির মান কত? তাহলে এটা হবে sin 30 ডিগ্রি, আর এটা হবে cos 30 ডিগ্রি। তো তাহলে tan 30 ডিগ্রির মান কত? তো আমরা দেখবা tan 30 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো আমরা লিখবো 1/2 এর 1/2 ভাগ থাকলে গুণ, 2 যাবে উপরে আর √3 আসবে নিচে, তাহলে 2 কাটা থাকে 1/√3, তাহলে এটা হয়ে যাবে 1/√3। তো এভাবে আমরা কি করতে পারবো, মানে তারপরে আসবে কি tan 60 ডিগ্রি, তারপরে আসবে tan 90 ডিগ্রি, এভাবে আমরা সবগুলো মান বের করতে পারবো। তো মনে রাখবা, তুমি tan 0 ডিগ্রি, তারপরে tan 30 ডিগ্রি বের করার পরে এই যে এখানে উপরে কি আছে দেখো তো একটু, 1 না? উপরে কি 1 আছে না? তুমি এই 1টা এখানে বসিয়ে দিবা। আর নিচে কি আছে? √3 না? √3 দিয়ে দিবা এইখানে। আর শেষেরটা হবে আমাদের অসংজ্ঞায়িত।
অসংজ্ঞায়িত, যার কোনো মান নাই। তো তাহলে আমরা পেলাম tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3 আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখন যদি আমরা tan এর মানটাকে উল্টিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব কি, এই যে কটের মান পেয়ে যাব। তাহলে প্রথমে দিব অসংজ্ঞায়িত। তো এই যে অসংজ্ঞায়িতটা প্রথমে আসবে, তারপরে আসবে √3, তারপরে আসবে 1, তারপরে আসবে 1/√3, তারপরে আসবে 0। তাহলে আমরা tan এবং cot-এর মান পেয়ে গেলাম। এখন মনে রাখবা, এখন আমরা sec 0 ডিগ্রি মান বের করব। তো sec 0 ডিগ্রি মান আমরা কিভাবে বের করব? তো মনে রাখবা, এই যে আমাদের যে sec থিটা, একটা sec থিটার একটা সূত্র আছে যে 1/cos থিটা। তো sec থিটার সূত্র কি? 1/cos থিটা। তাহলে sec 0 ডিগ্রির মান বের করব। তাহলে এটা হবে 1/cos 0 ডিগ্রি। এই যে থিটার জায়গায় আমি 0 বসিয়ে দিলাম। তো 1/cos 0 ডিগ্রির মান কত? এই যে cos 0 ডিগ্রির মান হচ্ছে কিন্তু 1। তাহলে 1 দিয়ে 1 কে ভাগ করলে কি হয়? অবশ্যই 1। তার মানে আমরা বলতে পারি যে sec 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এখন আমরা বের করব sec 30 ডিগ্রির মান। আচ্ছা, তার 30 ডিগ্রি হলে কি হবে? আমি থিটার জায়গায় বসিয়ে দেব 30 ডিগ্রি বসিয়ে দেব। এই যে থিটার জায়গায় বসিয়ে দেব আমি 30 ডিগ্রি। 1 এর 1 আর cos 30 ডিগ্রির মান কত? এই যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2। তো আমরা তো সবাই জানি 1 এর 1 আর বাকতাল গুণ না, এই তো 2 যাবে উপরে আর √3 আসবে নিচে। তার মানে এটা পেয়ে গেলাম 2/√3। এটা হয়ে যাবে 2/√3। মনে রাখবা, এই যে 2/√3 এটা হবে এই √3/2 এর উল্টা। √3/2 এর উল্টা হচ্ছে কিন্তু 2/√3। তো এভাবে তুমি sec 60 ডিগ্রি, sec 45 ডিগ্রি, sec 90 ডিগ্রি এই মানগুলা বের করতে পারবা। তো এখন মনে রাখবা 1 sec 0 ডিগ্রি মান হচ্ছে 1 আর sec 30 ডিগ্রি মান কত? 2/√3। এখন এই যে এখানে কি আছে? উপরে 2 আছে না? আচ্ছা, 2 এর উপরে রুট দিলে কি হয়? √2। তার মানে sec 45 ডিগ্রি মান হবে √2। আর রুটটা যদি আমরা আবার উঠিয়ে দেই তাহলে কি হবে? 2। তার মানে sec 60 ডিগ্রি মান হবে শুধু 2। আর 90 ডিগ্রি মান মনে রাখবা, 90 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তো এখন আমরা যদি sec এর মানটা যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাবো কার মান? cosec এর মান। তো এটা প্রথমে লিখবো আমরা অসংজ্ঞায়িত, তারপরে আসবে 2, তারপরে আসবে √2, তারপরে আসবে 2/√3, তারপরে আসবে এখানে 1 আসবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে চার্টটা আমরা কিভাবে টেকনিক্যালি বের করব। তো তারপরে আমি বলে রাখছি যে আমার আরেকটা ভিডিও আছে, যে এই আমার প্লেলিস্ট আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের মধ্যে আমাদের যে 2 নম্বর সূত্রের যে ভিডিওটি, ওইখানে মানে হাতের সাহায্যে কিভাবে মানগুলো মনে রাখতে হয় ওই টেকনিকের ভিডিওটা আমি ওইখানে দিয়েছি। কিন্তু এটা হচ্ছে আরো সহজ, বা একদম সহজে কিভাবে মনে রাখা যায়, এটা আমি বলবো যে এটাই হচ্ছে বেশি ইফেক্টিভ হবে তোমার জন্য। তো তুমি যদি এভাবে মনে রাখতে পারো তোমার জন্য অনেক ভালো হবে। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি যে এটা তুমি কিভাবে মনে রাখবা। তো মনে রাখবা, প্রথমে সাইনের মানটা মুখস্থ করবা। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এই যে সাইনকে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে তুমি কসের মান পেয়ে যাবা। তারপরে মনে রাখবা tan 0 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান 1/√3। ঠিক আছে, 1/√3। তারপরে এই যে এখানে কি আছে? উপরে 1 আছে, 1 দিয়ে দিবা, √3 আছে, √3 দিয়ে দিবা, আর লাস্টে দিয়ে দিবা অসংজ্ঞায়িত। তারপরে tan কে যখন তুমি উল্টাবা তখন তুমি পেয়ে যাবে কার মান? কোটের মান। তারপরে এই যে sec, মনে রাখবা যে sec 0 ডিগ্রির মান হচ্ছে 1, sec 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। এই 2/√3 টা আসলে হচ্ছে √3/2 এর উল্টা। তোমার যদি কখনো মনে না থাকে যে sec 30 ডিগ্রির মান কত, তাহলে তুমি মনে রাখবা sin 60 ডিগ্রি মান হচ্ছে কি √3/2 না? তো √3/2 কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কি হয়? 2 যাবে উপরে আর √3 আসবে নিচে। তারপর এখানে 2 আছে, √2 দিয়ে দিবা, আর এখানে √2 আছে, শুধু 2 দিয়ে দিবা, এখানে হবে অসংজ্ঞায়িত। তারপরে আমরা sec কে যদি উল্টাই তাহলে আমরা cosec এর মান পেয়ে যাব। তো আশা করি সবাই এই চার্টটি বুঝতে পেরেছো, যে এবার এই চার্টে যদি তুমি মুখস্থ রাখতে পারো, এই চার্টে যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে 9.2 তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি,
যে মনে রাখবা সাইনের বিপরীত তো কস। এই যে সাইনের বিপরীত এই চার্টের ক্ষেত্রে কিন্তু সাইনের বিপরীত হচ্ছে কিন্তু কস, আর কসের বিপরীত সাইন, আর টেনের বিপরীত হচ্ছে কট, আর কটের বিপরীত হচ্ছে টেন, আর সেকের বিপরীত হচ্ছে কুসেক, আর কুসেকের বিপরীত হচ্ছে সেক। এখন আমরা তো নর্মালি যেটা করি যে আমরা সাইনের মান মুখস্থ রাখি, কিন্তু কসের মান আমরা মুখস্থ রাখি না, তো লিখে তারপর উল্টাই দেই। কিন্তু আমরা এটা না লিখেও আমরা একটা টেকনিক্যালি ভাবে এটা মনে রাখতে পারবো। মনে করো তোমার বললো যে cos 30 ডিগ্রির মান কত, এখন তো তুমি আগে সাইনের মানগুলো লিখবা, লিখার পরে উল্টাইবা, ওইটাকে উল্টানোর পরে তুমি দেখবা যে আসলে cos 30 ডিগ্রি করে কত আসছে, ওইটা হচ্ছে cos 30 ডিগ্রির মান। কিন্তু আমি যেটা বলতেছি তুমি তোমার লিখার প্রয়োজন নাই, তোমাকে এমন একটা টেকনিক আমি শিখাবো তোমার লিখার প্রয়োজন নাই, তুমি যদি ওই টেকনিকটা মনে রাখতে পারো তাহলে তুমি না লিখেও তুমি আনসার দিতে পারবা যে কোনটার মান কত। তো এই জন্য আমরা মনে রাখবো যে 0 ডিগ্রির বিপরীত হচ্ছে 90 ডিগ্রি, 0 ডিগ্রির বিপরীত হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির বিপরীত হচ্ছে 0 ডিগ্রি। আর মনে রাখবা 30 ডিগ্রির বিপরীত হচ্ছে 60 ডিগ্রি। এই যে 30 ডিগ্রির বিপরীত হচ্ছে কি 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির বিপরীত হচ্ছে 30 ডিগ্রি। আর মনে রাখবা 45 ডিগ্রি কিন্তু সেম হয়। এই যে 45 ডিগ্রির বিপরীত হচ্ছে কিন্তু 45 ডিগ্রি। কারণ কি, কারণ একটা খেয়াল করো যে sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান কি 1/√2, মানে 45 ডিগ্রির বেলায় মানের কোনো চেঞ্জ হয় না, এজন্য মানে 45 ডিগ্রির বিপরীত হবে 45 ডিগ্রি। আচ্ছা এখন আমাকে প্রশ্ন করলো কেউ যে cos 60 ডিগ্রির মান কত, একটু ভালো করে দেখো সবাই যে cos 60 ডিগ্রির মান কত। এখন cos এর মান তো আমি মুখস্থ করছি না, তাহলে আমি sin এর মানগুলোকে আগে লিখবো এভাবে, লেখার পর তাকে উল্টানোর পরে বলবো আমি যে cos 60 ডিগ্রির মান 1/2, না এভাবে বলার দরকার নাই। তো মনে রাখবা আমি একটা টেকনিকটা হচ্ছে এরকম যে cos এর বিপরীত কে, cos এর বিপরীত হচ্ছে sin, আর 60 ডিগ্রির বিপরীত কে, এই যে 60 ডিগ্রির বিপরীত হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রির মান তো আমরা জানি কি 1/2, ঠিক আছে, তার মানে cos 60 ডিগ্রির মান 1/2 হবে। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি এখানে কয়েকটি ম্যাথ লিখে রেখেছি যে অনুশীলনী 9.2 এর 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। তো এই সবগুলো অঙ্কই কিন্তু এই চার্টের উপরে নির্ভর করে আমরা করব। যেমন আমরা লিখবো এখানে 1 মাইনাস cot 60 ডিগ্রির মান কত, এই যে মনে রাখবো cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3 স্কয়ারের স্কয়ার, 1 প্লাস আবার cot 60 ডিগ্রি মান কত 1/√3 স্কয়ার। তো 1 মাইনাস আর 1 এর উপর স্কয়ার মানে তো অবশ্যই 1, আর রুটের স্কয়ারে কাটা থাকবে 3, আবার 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, আর রুটের স্কয়ারে কাটা শুধু থাকবে 3। এখন আমরা কি করব 3 লসাগু নিব, তাহলে এটা হবে 3 একে 3, আর 3 দিয়ে 3 ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1, আবার 3 হবে আমাদের লসাগু 3 একে 3 প্লাস 1, 3 থেকে 1 গেলে 2, 2/3, আর বাগতালির তো গুণ হবে আর 3 যাবে উপরে, আর 3 আর 1 যোগ করলে 4, 4 আসবে নিচে, তাহলে 3 3 কাটা, আর 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে आंसर হবে আমাদের 1/2। তো একটু খেয়াল করে সবাই যে আমরা জাস্ট শুধু মানটা যদি আমরা মুখস্থ রাখতে পারি যে cot 60 ডিগ্রির মান কত 1/√3, 1/2, বাকিটা হচ্ছে সব ক্যালকুলেশন। যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, অবশ্যই ক্যালকুলেশন তোমাদের জন্য অনেক ইজি লাগবে। তো যাই হোক মানগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর। এখন আমরা যাব 9 নম্বর অঙ্কেতে। আচ্ছা 9 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে নির্ণয় করব এই tan 45 ডিগ্রির মান কত আমাদের। মনে রাখবা tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, sin 60 ডিগ্রির মান কত √3/2 স্কয়ারের স্কয়ার, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটা আমি মানগুলো বসিয়ে দিলাম, মানে প্রথম কাজই হচ্ছে তোমার মান মুখস্থ করা। মানগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে অঙ্কগুলো একবারে সহজ। তারপরে এখানে রুটের স্কয়ারে কাটা, স্কয়ার তো সবার উপরে আছে, রুটের স্কয়ারে কাটা উপরে থাকবে 3, আর 2 দুগুণে 4, আর √3 কাটা, এটাই হচ্ছে আমাদের आंसर। এটা হচ্ছে 9 নাম্বার। এখন আমরা সলভ করব 10 নাম্বার। তো 10 নাম্বার ম্যাথটি হচ্ছে এরকম যে 1 মাইনাস, আচ্ছা cos 60 ডিগ্রির মান, আচ্ছা cos 60 ডিগ্রির মান তো আমরা জানি না, তো তাহলে এই যে এটার মতো যে cos এর বিপরীত sin আর 60 এর বিপরীত 30, মানে sin 30 ডিগ্রি মান 1/2, তার মানে cos 60 ডিগ্রি মান 1/2, 1/2 স্কয়ার,
আর 1 প্লাস 1/2 স্কয়ার প্লাস, আচ্ছা sec 60 ডিগ্রির মান কত? এই যে মনে রাখবা sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে লিখবো 2 স্কয়ার 1 মাইনাস 1 স্কয়ার মানে তো 1, 2 দুগুণে 4, 1 প্লাস 1/2 দুগুণে 4 প্লাস 2 স্কয়ার মানে 4, 4 হচ্ছে লসাগু, 4 কে 4 মাইনাস 1, 4 আবার লসাগু, 4 প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 4 এর প্লাস 4, তো 4 থেকে 1 গেলে হয় 3, 3/4 ভাগতালে হবে গুণ, আর নিচে আছে 4, 4 যাবে উপরে, আর 4 আর 1 5, 5 আসবে নিচে, প্লাস 4 এর 4, তো 4 4 কাটা থাকবে 3/5 প্লাস 4, তো 5 হচ্ছে লসাগু, তো এটা হবে 3 প্লাস 4 5 কত 20, তার মানে এটা হবে 20 আর 3 কত 23/5, এটাই হচ্ছে আনসার। বা তুমি ইচ্ছে করলে ওটাকে আবার সমস্ততে প্রকাশ করতে পারবা, মানে 5 দিয়ে যদি তুমি 23 কে ভাগ করো, একটু দেখো সবাই এই জায়গাটা, যে 5 দিয়ে যদি তুমি 23 কে ভাগ করো তাহলে এটা হবে 4 5 20, তাহলে 23 থেকে 20 গেলে হবে 3, তার মানে এটা হবে এভাবে লেখা যায় 4 সমস্ত 5/3, মানে 5 তো ঠিক আছে, 4 5 20 আর 3 কত 23, তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন লাস্ট আমাদের একটা হচ্ছে 11 নম্বর ম্যাথটি, তো এখানে আমরা লিখবো যে cos 45 ডিগ্রির মান, তো cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/2 cot 60 ডিগ্রির মান। আচ্ছা cot 60 ডিগ্রির মান তো আমরা জানি না, ধরো তুমি cot 60 ডিগ্রির মান তুমি জানো না, তাই cot এর বিপরীত আমরা জানি tan, আর 60 ডিগ্রির বিপরীত কত 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রির মান কত 1/√3, মানে cot 60 ডিগ্রির মান হবে 1/√3, এই যে 1/√3 স্কয়ারের স্কয়ার, আর cosec 30 ডিগ্রির মান কত, আচ্ছা আমরা দেখবা cosec, তো cosec এর বিপরীত হচ্ছে sec, আচ্ছা cosec তুমি এখন বের করবা cosec 30 ডিগ্রি, আচ্ছা cosec এর মান তুমি মুখস্থ করো না, এই যে cosec এর মান মুখস্থ করো না, তুমি মুখস্থ করো sec এর মান, তো cosec এর বিপরীত sec, আর 30 ডিগ্রির বিপরীত হচ্ছে 60 ডিগ্রি, মানে বা sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, মানে cosec 30 ডিগ্রি মান হবে 2, মানে 2 স্কয়ার, তাহলে এটা হবে, আচ্ছা প্রশ্নটা ঠিক আছে কিনা আমাদের একটু দেখি, এটা হবে কত নম্বর, হ্যাঁ প্রশ্নটা আমাদের ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হবে 1/√2, 1 এর উপরে স্কয়ার বলতে তো 1, আর রুটের স্কয়ার কাটা থাকবে 3, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকবে 4, 4 কে 4, আর নিচে থাকবে 3√2, আচ্ছা এটাকে এভাবে লেখা যায়, এটাও আনসার দিতে পারো, বা এটাকে লেখা যায় না 2 দুগুণে 4 ইনটু 3√2, 2 দুগুণে 4, 3√2, 3√2, আচ্ছা এই যে 2 কে লেখা যায় না এভাবে, আচ্ছা এটাকে আমরা একটু লিখি 2 ইনটু, আর এই 2 বলতে লেখা যায় √2 স্কয়ার, মানে রুটের স্কয়ার কাটা শুধু থাকবে 2, তারপরে এটাকে লেখা যায় 2 ইনটু √2 এর স্কয়ার বলতে √2 দুইবার, √2 ইনটু √2, আর 3√2, তো √2 কাটা, তো आंसर হবে 2√2/3,